একটা জিনিস মনে রেখো, 60টা ওয়ার্ড উত্তর কলকাতায়, 56টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, 3টেতে বিজেপি, 1টা কংগ্রেস, আর আমার 56টা কাউন্সিলরই অ্যাক্টিভ। এই যে একটা দাঁড়িয়ে আছে রেনা খাতুন, 6বার জেতা, সিপিএম থেকেও জিতেছে, তৃণমূল থেকেও জিতেছে, বড় চেয়ারপারসন। দশ বছর হয়ে গেছে কাউন্সিলর, 15 বছর। দেখো 10 বলাতে বললো 15 বছর কাউন্সিলর। আরো আছে তো, এই যে পরপর, এই যে 52 নম্বর কাউন্সিলর, 40 নম্বর কাউন্সিলর, 3 নম্বর কাউন্সিলর, এদেরকে জিজ্ঞেস করো না জিতবে না হারবে। তথ্য সামনে এনেছেন কুণাল ঘোষ, তিনি বলছেন যে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতবেন, তাপস রায় যেহেতু দলে ছিল একটু সতর্ক থাকতে হবে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে কলকাতা জেলার যে উত্তর কলকাতার বিজেপি সভাপতি, তিনি তৃণমূলকে সাহায্য করছেন, ওনার কাছে ইনপুট আছে। আমার নিজের দলের কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট, কর্মীদের সাহায্যে আমি পরিপূর্ণতায় ভরে আছি। অন্য বাইরের কারুর কোনো সাহায্য আমার দরকার নেই। আই রিফিউজ অ্যান্ড রিজেক্ট এনি অ্যাটেম্পট টু হেল্প মি ফ্রম আউটসাইড। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীকে সাহায্য করছেন খোদ বিজেপির উত্তর কলকাতার সভাপতি। বিজেপির তমগ্ন ঘোষ নিয়ে বিস্ফোরক তৃণমূলের কুণাল ঘোষ। বিজেপির যে জেলা সভাপতি রয়েছে উত্তর কলকাতার, তো সে তো তৃণমূলকে বেশ সাহায্য করছে বলেই তৃণমূলের ছেলেদের কাছ থেকে রিপোর্ট পাচ্ছি যে এগুলো সব একটা গ্রাসরুট থেকে নানা রকম রিপোর্ট আসে, তো যে বিজেপির যে জেলা সভাপতি রয়েছেন তিনি খানিকটা দেয়াল ছেড়ে দেওয়া থেকে শুরু করে পুরনো বিজেপি কর্মীরা যাতে ঠিকঠাক না নামেন, মানে তিনি আমাদের সহযোগিতা করছেন, ফলে সেটা তাপস রায়ের পক্ষে ঘাটতির এবং নিশ্চিতভাবে আমাদের প্রার্থী বা আমাদের পক্ষে অত্যন্ত শুভ ইঙ্গিত যে একদিকে যেমন মানুষ আছে, তেমনি নিশ্চিতভাবে বিজেপির একটা অংশ, বিশেষ করে যখন বিজেপির জেলা সভাপতির নামই আসছে, তো ভালো, আমাদের ছেলেরা তো বিজেপির জেলা সভাপতির খানিকটা প্রশংসাই করছে। প্রায় মিলে গেল। আপনি একটা সময় বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপিরই ক্যান্ডিডেট, এবং সেখানে আপনি আবার চাঞ্চল্যকর অভিযোগ করছেন যে বিজেপির একটা অংশের, এমনকি জেলা সভাপতি, তিনি তৃণমূলকে সাহায্য করছেন। না, আমি এই ধরনের কোনো কথা না। সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। আমি বলছি আমরা তো চাইব তৃণমূলকে বাকি সকলেই, অন্য দলকে ভোট না দিয়ে সব দলের ভোটাররাই তৃণমূলকেই ভোট দিক, সুদীপদাকেই ভোট দিক, সেটা তো আমরা চাই। এখন তার মাঝখানে ভোটে নামার পর যে বিভিন্ন পাড়া, বিভিন্ন ওয়ার্ডের যে জটলা, চায়ের দোকান, আমাদের ছেলেরা যেখানে যেখানে দেয়াল লিখছে ইত্যাদি, সেইখান থেকেই বিশেষ খবরটা আসছে। তারপরে ওদের মধ্যে কিছু ঝগড়া, সেটা জেলা সভাপতি ওরাই বলছে যে এমনভাবে করে রেখে দিচ্ছে যে ভোটের আগে আর বিজেপি এক হতে পারবে না। কদিন আগে একটা হলে ওদের একটা কী সব হয়েছে সব এইসব হয়েছে ওখানে বিজেপির, তো তাতে আমাদের ছেলেরাই বলছিল, মানে প্রশংসা করছিল বিজেপির জেলা সভাপতি, যে দাদা ও একটা সেকশনকে বসিয়ে রেখে দিচ্ছে এবং আমাদের মোটামুটি দেয়াল টেয়াল ছেড়ে দিচ্ছে, আমাদের কোঅপারেট করছে। কিন্তু ভালো, তাহলে তো সিপিএম, কংগ্রেস, অন্য দলকে যারা ভোট দেন, আমরা সকলকেই বলবো যে মানুষ তৃণমূলকেই ভোট দিন, তৃণমূলই মানুষের পাশে আছে, তৃণমূল এত উন্নয়ন করছে। আর সেখানে যদি বিজেপির জেলা সভাপতি সত্যিই যদি এইভাবে সাহায্য করে থাকে তৃণমূলকে, সে তো ভালো কথা। এইরকম যখন একটা সময়, তখন যদি একটা এরকম খবর আসতে থাকে যে বিজেপির জেলা সভাপতি আমাদের যথেষ্ট সাহায্য করছে, তো ভালো কথা, ভালো ছেলে। ভোটের পরে ওকে ফেরত নেওয়া যায় কিনা দল নিশ্চয়ই আবার দেখবে।